আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি চলে এসেছি আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লা। ঢাকা শহরে শুধু আধুনিকতার জন্য নয়, ইতিহাস ও ঐতিহাসের জন্য বিখ্যাত। আজ আমরা ঘুরে দেখাবো দুইটি ঐতিহাসিক স্থাপনা, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লা। এই দুটি স্থানই আমাদের অতীতের গৌরব ও সংস্কৃতির অমূল্য সাক্ষী। আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা গোলাপি প্রাসাদ, যাকে আমরা সবাই আহসান মঞ্জিল নামে চিনি। ঢাকার নবাব খাজা আব্দুল গনি 1859 সালে এটি নির্মাণ করেন। পরবর্তীতে তার ছেলে খাজা আহসানুল্লাহর নামে এর নামকরণ করা হয় আহসান মঞ্জিল। এবার চলুন যাই পুরান ঢাকায় লালবাগ কেল্লায়। 1678 সালে মুঘল সম্রাট আরঙ্গজেবের ছেলে প্রিন্স মোহাম্মদ আজম এই দুর্গ নির্মাণ শুরু করেন। পরবর্তীতে সুবেদার শায়েস্তা খান কাজটি এগিয়ে নেন, কিন্তু তার প্রিয় কন্যা পরিবিবির মৃত্যুতে তিনি নির্মাণ কাজ অসমাপ্ত রেখে দেন। ফলে লালবাগ কেল্লা আজও এক অসম্পূর্ণ স্বপ্নের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। কেল্লার ভিতরে রয়েছে পরিবিবির সমাধি, একটি সুন্দর মসজিদ এবং দিওয়ানি আম, যা মুঘল স্থাপনের অপূর্ব নিদর্শন। লালবাগ কেল্লা পুরান ঢাকা বুড়িগঙ্গা নদীর কাছাকাছি অবস্থিত। স্থাপত্যশীল মুঘল আমলের দুর্গ ও প্রাসাদের শৈলী। কেল্লার ভিতরে রয়েছে পরিবিবির সমাধি, সাদা মার্বেলের সুন্দর সমাধি, কেল্লার মসজিদ, দিওয়ানি আম, রাজপ্রাসাদের হলঘর। ঐতিহাসিক গুরুত্ব: ঢাকা শহরে মুঘল আমলের অন্যতম নিদর্শন। শায়েস্তা খানের কেল্লাটিকে অসম্পূর্ণ রেখে দেন, তাই এর পূর্ণ মহিমা প্রকাশ পাননি। বর্তমানে এটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র এবং প্রত্নতান্ত্রিক স্থাপন। আহসান মঞ্জিল আর লালবাগ কেল্লা শুধু ইট পাথরের স্থাপন নয়, এগুলো আমাদের ইতিহাসের দরজা, যেখানে প্রতিটি ইট আমাদের অতীতের গল্প বলে আর মনে করিয়ে দেয় আমরা কত সমৃদ্ধ ঐতিহাসের উত্তরসূরি। তাই যদি ঢাকায় আসেন, অবশ্যই সময় নিয়ে ঘুরে আসুন এই দুই ঐতিহাসিক স্থান। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।